দর্শক, বাংলা নববর্ষ বরণের আরো খবর জানতে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি খুলনাতে, আর সেখানে আছেন আমাদের সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, শুভ নববর্ষ। আপনার মাধ্যমে এসসিটিভি পরিবারের পক্ষ থেকে খুলনাবাসীকে জানাচ্ছি শুভ নববর্ষ। মতি, খুলনায় পহেলা বৈশাখ উদযাপন কেমন দেখছেন? কি ধরনের অনুষ্ঠান সেখানে উদযাপিত হচ্ছে, আর সেখানকার মানুষের মধ্যে কতটা আনন্দ উল্লাস আপনি লক্ষ্য করছেন? খুলনাবাসীর পক্ষ থেকে শুভ নববর্ষ জানাচ্ছি আপনাদের। খুলনার যে নববর্ষের সূচনা সকালে বকুলতলার সার্কিট হাউজের মাঠেই জেলা কর্তৃপক্ষরা আয়োজন করেছিল। এরপরে জেলা প্রশাসন আয়োজন করেছে, তারা শিল্পকলা একাডেমিতে এখন তাদের প্রোগ্রাম চলছেন এবং সেটা সকাল ৯টায় র্যালি ছিল রেল স্টেশন থেকে। রেল স্টেশন থেকে র্যালি করে এখন জেলা শিল্পকলা একাডেমির ইনডোরে কিন্তু কালচারাল প্রোগ্রাম চলছে। আমরা যে স্থানটিতে আছি সেটা হচ্ছে গিয়ে শিল্পকলার বাইরের অংশে। এখানে সাধারণ মানুষরা ছবি তুলছেন, আনন্দ করছেন, ফুর্তি করছেন এবং কিছু স্টলও দেওয়া হয়েছে। আমি আপনাকে জানিয়ে রাখা, সারাদিনের শুরুটা হয়েছিল বকুলতলায় বিভিন্ন রকমের গান বাজনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে কিন্তু দিনের বছরের প্রথম যে দিনটা সেই দিনটা শুরু করেছিল এবং সেই দিনটা কিন্তু পর্যায়ক্রমে খুলনাবাসীর নানা আয়োজনের মধ্য দিয়ে কিন্তু এই দিনটা পালন করে থাকে এবং সেই দিনটা পালন করার জন্য সর্বরকম যত রকম আয়োজন করার দরকার সেটা কিন্তু জেলা প্রশাসন, সামাজিক বা বেসরকারি সরকারি সব প্রতিষ্ঠানই কিন্তু করেছে। খুলনা বিশেষ করে যে আয়োজনটা প্রতি বছর হয় সেই আয়োজনটা এবার চোখে পড়ছে না, কারণ সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় মঙ্গল শোভাযাত্রা যেটা হয় সেটা কিন্তু অনেক বড় হয়, কিন্তু ঈদের ছুটি থাকার কারণে সেই মঙ্গল শোভাযাত্রাটি এবছর হচ্ছে না, যার কারণে একটা জিনিস ঘাটতি পড়ে গেছে। তবুও জেলা প্রশাসনের পক্ষ থেকে যে র্যালিটি করা হয়েছে সেই র্যালিটি অনেক বড় হয়েছে এবং মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে এবং সেই শোভাযাত্রায় কিন্তু অনেক ধরনের মানুষের সামাজিক সাংস্কৃতিক মানুষ কিন্তু উপস্থিত ছিলেন। তারা এই মঙ্গল শোভাযাত্রা অংশ করেছেন এবং তারা বলছে যে এই যে মানুষের ভিতর যে সৌন্দর্য এবং মানুষের ভিতরে সম্প্রীতির যে বন্ধনটা যে বাংলা নববর্ষের প্রথম দিন থেকেই যেন সেটা শুরু হয় এবং এই প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে যেন চলতে পারে সারা বছর, সেই প্রত্যাশা কিন্তু করেছে। আমরা যে স্থানটিতে আছি এই স্থানটির ভিতরে কিন্তু যে এখন যে প্রোগ্রাম চলছে সেটা এখন গান চলছে, যার কারণে আমরা বাইরের অংশ থেকেই আমরা লাইভ করেছি। তারপরে খুলনায় কিন্তু সারাদিন ব্যাপী কিন্তু নববর্ষের বিভিন্ন প্রোগ্রাম সাজিয়েছে এবং সার্কিট হাউস মাঠের পাশে অনুষ্ঠান আছে, হাদিস পার্কে আছে এবং শিববাড়ি, যে বিভিন্ন জায়গায় কিন্তু আজকে কিন্তু অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানগুলো হবে। তারপরে শেষ করার আগে আপনার মাধ্যমে শুভ নববর্ষ যাচ্ছি সারা খুলনাবাসীর পক্ষ থেকে সারা দেশবাসীকে। শ্যামলী।